এই পৃথিবী ইনোসেন্ট মেয়েদের জন্য একদমই সেফ না। বেশি নাইস হলে আপনাকে ইউজ করা হবে, বেশি ইমোশনাল হলে আপনাকে ইগনোর করা হবে, আর বেশি অ্যাভেলেবেল হলে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া হবে। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব 48 লজ অফ পাওয়ারের 7 পাওয়ারফুল লজ নিয়ে, যেগুলো আপনাকে শেখাবে কিভাবে পাওয়ার ডাইনামিককে কাজে লাগিয়ে আপনি রেসপেক্ট, রেপুটেশন, পাওয়ার, প্রায়োরিটি, সেলফ গ্রোথ এবং সেলফ কনফিডেন্স বিল্ড করবেন। এই ভিডিওটি একটা কমপ্লিট পাওয়ার প্যাক এবং 48 লজ অফ পাওয়ার বইটি পাওয়ার, ইনফ্লুয়েন্স এবং সাইকোলজির একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট, যেটা প্রত্যেক মেয়ের জানা উচিত যদি সে লাইফে আপগ্রেড করতে চায়, ইগনোরড না হয়ে, ইউজড না হয়ে রিয়েল ওয়ার্ল্ডকে বুঝতে চায়, স্ট্র্যাটেজিক হতে চায়। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ল নাম্বার 7, গার্ড ইউর রেপুটেশন। দেখুন, রেপুটেশন হলো সোশ্যাল কারেন্সি। এটাই আপনার সোশ্যাল পাওয়ার ডিসাইড করে। একটা ভুল পোস্ট, একটা স্ক্রিনশট, একটা ইমোশনাল রিয়াকশন, ব্যাস আপনার রেপুটেশন খারাপ হওয়ার জন্য যথেষ্ট। মানুষ আপনাকে তকমা দিয়ে দেবে, আর এই তকমা ভাঙা খুব মুশকিল। বাট পাওয়ারফুল ইন্টেলিজেন্ট উইমেনরা কী করে, নিজের লাইফকে অলওয়েজ প্রাইভেট রাখে, সোশ্যাল মিডিয়ার ড্রামা থেকে দূরে থাকে। তারা সোশ্যাল মিডিয়াতে ওভারশেয়ার করে না, ইমোশনাল ভালনারেবিলিটি দেখায় না, নিজের স্ট্যান্ডার্ড লো করে না, যে কোনো সিচুয়েশানে কাম থাকে, অবজার্ভ করে, কম বলে। কারণ দেখুন, রেপুটেশন বিল্ড করতে একটা মানুষের হোল লাইফ লেগে যায়, বাট সেই রেপুটেশন প্রোটেক্ট করতে না পারলে 1 মিনিটেই সব শেষ হয়ে যায়। আর সবথেকে বড় ব্যাপার হলো, আপনার রেপুটেশন আপনার সেলফ পারসেপশন ক্রিয়েট করে, এবং এই সেলফ পারসেপশনের ভিত্তিতে মানুষ ডিসাইড করে আপনাকে কতটা রেসপেক্ট করবে, প্রায়োরিটি দেবে। এছাড়া রেপুটেশনের ভিত্তিতেই আপনি লাইফে অপরচুনিটিস পান। আর শুনতে খারাপ লাগলেও রেপুটেশন সমানভাবে আপনার ফিউচার রিলেশনশিপ ডিসাইড করে। সো গার্লস, নিজের রেপুটেশনকে অ্যাট এনি কস্ট প্রোটেক্ট করুন। ল নাম্বার 6, কোর্ট অ্যাটেনশন। দেখুন, আপনি যদি অলওয়েজ ইনভিজিবল থাকেন, আপনার কোনো ট্যালেন্ট, স্কিল কখনোই মানুষের চোখে পড়বে না, আর চোখে না পড়লে কদরও করবে না। তাই অ্যাটেনশন গ্র্যাব করতে পারাটা একটা স্কিল। অ্যাটেনশন গ্র্যাব করতে জানলে মানুষ আপনাকে ভ্যালু দেবে। তবে হ্যাঁ, অ্যাটেনশন মানে ডেসপারেট হওয়া না, লাউড হওয়া না, ভ্যালিডেশন চাওয়া না। এটা একটা সাইলেন্ট স্ট্র্যাটেজি। সবসময় যদি আপনি অনলাইন থাকেন, কিছু না কিছু পোস্ট করতে থাকেন, ওভার এক্সপ্লেন করতে থাকেন, আপনি কমন হয়ে যাবেন। সো অ্যাটেনশন কীভাবে গ্র্যাব করবেন? দেখুন, অ্যাটেনশন গ্র্যাব করার বেস্ট উপায় হলো নিজের স্টাইলকে আপগ্রেড করা, যাতে মানুষের নজরে আপনি অটোমেটিক এসে যান। নিজের নলেজকে বাড়ানো, যাতে কমিউনিকেট করলে মানুষ আপনার মধ্যে যে নলেজ আছে সেটা জানতে পারে, বুঝতে পারে এবং অ্যাপ্রিসিয়েট করে। বডি ল্যাঙ্গুয়েজকে স্ট্রং করা, পশ্চারকে মেনটেন করা, যাতে ভিড়ের মধ্যে আপনি স্ট্যান্ড আউট করেন। কাম ভয়েসে কথা বলা, যাতে মানুষ অ্যাকচুয়ালি নোটিস করে, আপনার কথা মন দিয়ে শোনে। সো গার্লস, পাওয়ারফুল হতে চাইলে অ্যাটেনশনকে লেভারেজ বানান। ল নাম্বার 5, ইউজ অ্যাবসেন্স ওয়াইসলি। এই লটি রিলেশনশিপ, ক্যারিয়ার, ফ্রেন্ডশিপ সব জায়গায় ইউজফুল। যখন আপনি টু অ্যাভেলেবেল সিগন্যাল দেন, মানুষ ভাবে আপনার লাইফ আপনার কাছেই ইম্পর্ট্যান্ট নয়, আপনার লাইফ ইন্টারেস্টিংও নয়। আর হিউম্যান সাইকোলজি অনুযায়ী মানুষ যা সহজে পায় সেটা তাদের কাছে মূল্যহীন। তাই প্ল্যান ক্যান্সেল করে অ্যাভেলেবেল না থেকে নিজের সময়কে ভ্যালু দিন, নিজের রুটিনকে প্রায়োরিটি দিন, নিজের গ্রোথ নিয়ে বিজি থাকুন। মনে রাখবেন, যে মেয়ে নিজের সময়ের দাম বোঝে না, দুনিয়াও তার দাম দেয় না। ল নাম্বার 4, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। ওভার এক্সপ্ল্যানেশন হলো ইনসিকিউরিটি সিগন্যাল। যত আপনি জাস্টিফাই করার চেষ্টা করবেন, ততই মানুষ সন্দেহ করবে। সাইকোলজি অনুযায়ী যখন আপনি সাইলেন্ট থাকেন, সামনের মানুষের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয়, আর এই টেনশনে সে নিজেকে রিভিল করে ফেলে। তাই কাম থাকতে শিখুন, শর্ট আনসার দিতে শিখুন। পাওয়ারফুল উইমেনদের আপনি দেখবেন যে কোনো আর্গুমেন্টে সে চিৎকার করছে না, বরং শান্তভাবে ক্লিয়ার ওয়ার্ডে নিজের ওপিনিয়ন রাখছে।
এদেরকে আপনি কখনোই দেখবেন না কোনো গসিপে জড়াতে বা পাবলিকলি ইমোশনাল কন্ট্রোল হারাতে। দেখুন, ইমোশনাল কন্ট্রোল, শর্ট ওয়ার্ডস, এগুলো মিস্ট্রি ক্রিয়েট করে, আর এই মিস্ট্রি অ্যাটেনশন এবং পাওয়ার ক্রিয়েট করে। ল নাম্বার 3, রিক্রিয়েট ইয়োরসেলফ। এই লটি সবচেয়ে ডেঞ্জারাস ল। দেখুন, মানুষ যেভাবে আপনাকে ট্রিট করে সেটা বেশিরভাগ সময় আপনার ওল্ড আইডেন্টিটির জন্য। হয়তো আপনি আগে ইনসিকিউর ছিলেন, পিপল প্লিজার ছিলেন, ইমোশনালি উইক ছিলেন, আর মানুষ আপনার এই আইডেন্টিটির সাথে পরিচিত। সো প্রশ্ন হলো, আপনি কি ফরএভার এই ওল্ড আইডেন্টিটি নিয়ে বাঁচবেন, নাকি নিজেকে রিব্র্যান্ড করবেন? আর যদি আপনি নিজেকে রিব্র্যান্ড করতে চান তাহলে আপনার চাই 4টি জিনিস। 1, নিউ হ্যাবিটস, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলদি ইটিং, ইমোশনাল রেগুলেশন, নিউ স্কিল। নাম্বার 2, নিউ অ্যাপিয়ারেন্স, মানে ড্রেসিং সেন্স, সেলফ কেয়ার, হাইজিন, পশ্চার। নাম্বার 3, নিউ সার্কেল, মানে যারা আপনার ওল্ড ভার্সনকে মনে করাতে চায়, আপনার তারাক্কি দেখতে চায় না, তাদেরকে লাইফ থেকে কাট অফ করা, হাই অ্যাচিভার মানুষদের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করা। নাম্বার 4, নিউ স্ট্যান্ডার্ডস, মানে মাইন্ডসেটকে বদলানো, যে আপনি লাইফে লট অফ থিংস ডিজার্ভ করেন, বেটার অপরচুনিটিস, বেটার ফ্রেন্ডশিপ, বেটার লাইফ পার্টনার। সো গার্লস, এইভাবে সাইলেন্টলি নিজেকে ট্রান্সফর্ম করুন। ল নাম্বার 2, টেক অ্যাকশন উইথ কনফিডেন্স। দেখুন, মানুষ আপনার বিহেভিয়ার থেকে অ্যাজিউম করে নেয় যে আপনি কনফিডেন্ট নাকি উইক, তাই হাত কাঁপলেও থামবেন না। কনফিডেন্ট ফিল না করলেও বাইরে থেকে কনফিডেন্ট অ্যাক্ট করুন, যাতে মানুষ ভাবে আপনি সত্যিই ক্যাপেবল। রেডি ফিল না করলেও অ্যাকশন নিন, জব অ্যাপ্লাই করুন, প্রপোজাল দিন, বাউন্ডারিজ সেট করুন। কেউ ডিসরেসপেক্ট করলে তাকে কাট অফ করুন, সেখান থেকে বেরিয়ে আসুন। মনে রাখুন, কনফিডেন্ট আসে অ্যাকশন থেকে এবং রেপিটেশন থেকে। যে কাজ করতে আপনি আন্ডার কনফিডেন্ট ফিল করছেন, সেই কাজটি বারবার রিপিট করুন যতক্ষণ না আপনি কাজটি করতে কনফিডেন্ট ফিল করছেন। সো ফার্স্ট কনফিডেন্ট অ্যাক্ট করুন, দেন অ্যাকশন নিন, দেন পজিটিভ বা নেগেটিভ যেই রেজাল্ট পান না কেন, সেম প্রসেস রিপিট করুন। ট্রাস্ট মি, আপনি একদিন ঠিক কনফিডেন্ট হয়ে যাবেন। অ্যান্ড ফাইনালি, ল নাম্বার 1, আউটশাইন দ্য মাস্টার। এই লটা অনেকেই ভুল বোঝে। দেখুন, কাউকে আউটশাইন করা মানে নিজেকে ছোট করা কিন্তু একদমই নয়। এর মানে হলো ইগো ডাইনামিক বোঝা। অফিসে থাকলে বসকে পাবলিকলি এম্বারেস ফিল না করানো, তার ইগো হার্ট না করা। মেন্টর হলে কাউকে কম্পিট না করা। দেখুন, পাওয়ারফুল হওয়া মানে সবাইকে পরাজিত করতে হবে এমনটা কিন্তু নয়, বরং সিস্টেমকে বুঝে স্মার্ট অ্যাকশন নিতে হবে। সো অন্যের কাজে ক্রেডিট দিন, সামনের মানুষকে রেসপেক্ট করুন, তাকে সিকিউর ফিল করান, বেটার ফিল করান, কারোর অ্যাচিভমেন্টে খুশি হন, কংগ্র্যাচুলেট জানান। দেখুন, যখন আপনি অন্য কাউকে শাইন করার সুযোগ দেন, আপনার নিজের লাইট কিন্তু ডিম হয় না, বরং আরও ব্রাইটলি শাইন করে। ইভেন আপনি তাদের থ্রু আরও নতুন অপরচুনিটিস পাবেন, এক্সপিরিয়েন্স পাবেন, আরও বেটার রাস্তা আপনার সামনে খুলে যাবে। আর ইন্টেলিজেন্ট পাওয়ারফুল উইমেন এই স্ট্র্যাটেজি খুব ভালোভাবে বোঝে, তাই তারা লাইফে দ্রুত গ্রো করে। ভিডিওটি শেষ করার আগে আপনাকে বলে দিই, এই লগুলি আপনাকে টক্সিক বানানোর জন্য নয়, বরং ম্যানিপুলেশনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, ইউজড হওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য। মনে রাখবেন, পৃথিবী শুধু ইমোশন দিয়ে চলে না, চলে পারসেপশন আর সাইকোলজি দিয়ে। আর আপনি যদি এই গেম বুঝতে পারেন, সেলফ অ্যাওয়ার হন, আপনি রুল করবেন, রেসপেক্ট আর্ন করবেন। সো আপনি যদি ভিডিওটির পার্ট 2 চান, কমেন্টে জানান। এবং 48 লস অফ পাওয়ারের ইচ অ্যান্ড এভরি লস অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি, আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে সেটাও চেক করতে পারেন। ট্রাস্ট মি, আপনার মাইন্ডসেটই বদলে যাবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। এবং এরকমই আরও সাইকোলজিক্যাল, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, গ্লো আপ ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।